তো আপনাদের প্রত্যেকের জন্যই বিরাট সুখবর রয়েছে, বিশেষ করে যাদের নাম বাংলা আবাস যোজনা প্রকল্পে পিডব্লিউএল লিস্ট অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে ছিল। কারণ এবার কিন্তু পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম ছিল তাদের প্রায় 1 লক্ষ মানুষকে টাকা দেওয়া হবে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে পার্মানেন্ট ওয়েটিং লিস্টের টাকা কিন্তু দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ডিসেম্বর মাসে কিন্তু তাদের টাকা দেওয়া হবে। তো ইতিমধ্যেই কিন্তু আরও একটি নিউজ এসছে যেখানে বলা হয়েছে যে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট অর্থাৎ পিডব্লিউএল লিস্টে যাদের নাম ছিল সেই রকম আরও 1 লক্ষ উপভোক্তাকে কিন্তু আবারও এই মাসেই টাকা দেওয়া হবে। তো কি বলা হয়েছে ডিটেলস দেখে নেব, পাশাপাশি কবে নাগাদ টাকা ঢুকবে এবং কারা কারা টাকা পাবেন। টোটাল 8টি জেলার মানুষ কিন্তু টাকা পাবেন এমনটা কিন্তু বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে রাজ্যের আবাস প্রকল্পে অনুমোদিত তালিকায় 11 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ প্রায় শেষের দিকে। এই অবস্থায় নতুন প্রায় 1 লক্ষ উপভোক্তাকে একই বৃত্তে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ঠিক আছে, আপাতত 8টি জেলার জন্য অতিরিক্ত এই উপভোক্তাদের সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমানে আরও 8টি জেলার প্রায় 1 লক্ষ মানুষকে কিন্তু আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়া হবে। আধিকারিকদের একাংশের অনুমান কঠোর যাচাইয়ের পরেও টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে পুনর্যাচাই হচ্ছে, তাতে কিছু সংখ্যক করে উপভোক্তা বাদও যাচ্ছেন জেলায় জেলায়। তো বেঁচে যাওয়া অর্থের কারণে কিন্তু এই অন্তর্ভুক্তি। অর্থাৎ আবাস যোজনা প্রকল্পে 12 লক্ষ ঘর দেওয়ার কথা ছিল বা 12 লক্ষ গ্রাহককে কিন্তু যে 60,000 টাকা সেটা দেওয়ার কথা ছিল, কিন্তু যাচাইয়ের পরে অর্থাৎ যাবতীয় যাচাইয়ের পরে কিন্তু প্রায় 1 লক্ষ গ্রাহক সেখান থেকে বাদ যান এবং তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়নি। এবার সেই 1 লক্ষ গ্রাহক পূরণ করার জন্য বা 1 লক্ষ উপভোক্তা পূরণ করার জন্য কিন্তু পিডব্লিউএল লিস্ট থেকে নাম নিয়ে সেই 1 লক্ষ গ্রাহককে আবারও কিন্তু টাকা দেওয়া হবে। তো প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের মতে যে 8টি জেলাকে বাছা হয়েছে সেগুলি রাজনৈতিক সমীকরণের দিক থেকেও গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় বরাদ্দ না আসায় ডিসেম্বর থেকে আবাস উপভোক্তাদের 11 লক্ষ অতিরিক্ত আরও 1 লক্ষ যাদের বাড়ি ভেঙেছে প্রাকৃতিক কোনো বিপর্যয়ে, বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি 60,000 টাকা করে বরাদ্দ নিজস্ব তহবিল থেকে দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য। লোকসভা ভোটের আগে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রশাসনিক সূত্রের খবর, আবাস প্লাস প্রকল্পের তালিকায় যার পোশাকি নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা পিডব্লিউএল লিস্ট দেখতে পাচ্ছেন, যার পোশাকি নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা পিডব্লিউএল লিস্টে মোট প্রায় 28 লক্ষ উপভোক্তার নাম ছিল। আপনারা প্রত্যেকেই জানেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 28 লক্ষ উপভোক্তার নাম কিন্তু আবারও যখন ডিসেম্বর মাস আসবে তাদের কিন্তু আবারও যাচাই করা হবে এবং তাদের কিন্তু টাকা পাঠানো হবে। তো তাদের মধ্যে 11 লক্ষ উপভোক্তার তালিকাকে 2022 সালের নভেম্বরে অনুমোদন দিয়েছিল কেন্দ্র। বাকি প্রায় 17 লক্ষ উপভোক্তার মধ্যে থেকে এই নতুন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেছেন, উপভোক্তার সংখ্যা যে ব্যবধান তৈরি হয়েছে তা পূরণ করার জন্যই কিন্তু পিডব্লিউএল লিস্ট থেকে কিছু সংখ্যক উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এখানে বুঝতে পারলেন যে পিডব্লিউএল লিস্টে যাদের নাম ছিল সেই 12 লক্ষ পূরণ করার জন্য কিন্তু আরও 1 লক্ষ মানুষকে এই পিডব্লিউএল লিস্ট থেকে নাম নিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হবে। মোট সংখ্যাটা যাতে 12 লক্ষই থেকে যায় যা রাজ্য সরকার ঘোষণা করেছিলেন, অর্থাৎ 12 লক্ষ পূরণ করার জন্য কিন্তু এই ঘোষণা করা হয়েছে। প্রশাসনের এক কর্তা বলেছেন, উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগের মুহূর্তে ফের একবার যাচাই করা হচ্ছে, তাতে সন্দেহজনক কিছু থাকলে কিন্তু তৎক্ষণাৎ তা থামিয়ে দেওয়া হচ্ছে। আবার টাকা পাঠানোর পরেও কোনো উপভোক্তাকে অযোগ্য বলে জানা গেলেও তার থেকে কিন্তু অর্থ ফেরত নিচ্ছে রাজ্য সরকার। তো গত 17 ডিসেম্বর আবাসের টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, জেলাশাসক, পুলিশ সুপার, এসডিও, বিডিও, ওসি, আইসি সকলের নজরদারিতে আবাসের তালিকা পুনর্যাচাই হয়েছে। তারপরে সাধারণের মতামত নিয়ে সেই তালিকা জনসমক্ষে আনা হয়েছিল। মোট 28 লক্ষ উপভোক্তা রয়েছেন। যারা এই দফায় টাকা পাননি তারা দুঃখ করবেন না, কেন্দ্র সরকার টাকা না দিলেও তাদের দুটো কিস্তিতে টাকা দেওয়া হবে, অর্থাৎ এমনটা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু ইদানিং যে 12 লক্ষ ঘর ছাড়া হয়েছিল বা 12 লক্ষ গ্রাহককে যে টাকা দেওয়া হয়েছিল সেখান থেকে প্রায় 1 লক্ষ গ্রাহক বা উপভোক্তা বাদ গেছেন কোনো না কোনো কারণে। এবার সেই 1 লক্ষ পূরণ করার জন্যই কিন্তু আবারও প্রায় 1 লক্ষ পিডব্লিউএল লিস্টে যাদের নাম ছিল তাদেরকে কিন্তু নেওয়া হচ্ছে 12 লক্ষ পূরণ করার জন্য। তো মূল বক্তব্য এটাই যে 12 লক্ষ পূরণ হয়নি, অর্থাৎ সরকারের ঘোষণা অনুযায়ী 12 লক্ষ উপভোক্তাকে কিন্তু সরকারি ঘরের টাকা দেওয়া হবে এবং 12 লক্ষ উপভোক্তাকে যখন যাচাই করা হলো তারপরে কিন্তু সেখান থেকে প্রায় 1 লক্ষ উপভোক্তা বাদ গেছেন। তো এবার সেই উপভোক্তা কমপ্লিট করার জন্য 12 লক্ষ কমপ্লিট করার জন্য কিন্তু আবারও পিডব্লিউএল লিস্ট অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট থেকে আরও 1 লক্ষ মানুষকে নেওয়া হচ্ছে টোটাল 8টি জেলায়। ঠিক আছে, তো পরবর্তী সময় আরও যখন আপডেট আসবে যে কোন কোন জেলায় কারা কারা টাকা পেলেন সেই লিস্ট আপনারা কিভাবে দেখবেন
তার ভিডিও কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলের মাধ্যমে পাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।